জানাতে হবে। মহর্ষি মনমোহনের একজন পরম ভক্ত নিয়ে তিনি আরো কিছু পরম ভক্ত ছিল, তাদেরকে নিয়ে উপাসনায় বসেছে সাতমোরাতে। তখন বিল্ডিং টিল্ডিং কিচ্ছু ছিল না। তখন যেই ব্যক্তিটার সাথে ঘটনা ঘটেছে তিনি ছিলেন কর্মকার পাড়ার। উপাসনা শুরু হয়েছে কখন, শেষ হবে কখন, কারণ তারা ভাবের তাড়নায় উন্মনস্ক হয়ে আছে। সেই পরমের সান্নিধ্য তারা পেয়েছে। তারা কি তখন সময়ের জ্ঞান আছে? কারণ চন্দন দাদারা বলতে পারবে যে বাবা উপাসনা শুরু করলে এমন রাত্র 2টা 3টেও বাজছে, এরকম বহু প্রমাণ আছে। দাদু উপাসনা করছে রাত্র 3টা 4টা কেটে গেছে, কোনো শেষ হয় না উপাসনা। কিন্তু যারা বসেছিল মনে হয়েছে যেন মাত্র এসে বসেছি। এটাই উপাসনা, এটাই উপাসনা। তো মনমোহনের সেই শিষ্য, তিনি তার ছেলে মারা গেছে, তাকে কানে কানে এসে তার বাড়ির মানুষ বলে গেছে যে তোমার ছেলে মারা গেছে, তুমি এখানে কি বসে আছো কেন, দৌড় তাড়াতাড়ি বাড়িতে। সে বলে চলে গেছে, কিন্তু ওই যে প্রেমিক সুজন, সে একটুও বিচলিত হয় নাই। তার ছেলে মারা গেছে, আগে যেভাবে বসেছিল ঠিক সেভাবেই বসে আছে। আরো 2-1 ঘন্টা পর উপাসনা শেষ হয়েছে। মহর্ষি মনমোহন দাঁড়িয়ে বলেছে, কিরে তোরে কি বলে গেছে? এতক্ষণ বাবা কিছু কইছি না। তুমি যদি না ওই জানো যে কেডায় কি কয়ে গেছে, তো তোমার এনে আমি বইয়ে থাকবো কেড়ে। তুমি সব জেনে শুনে কেন হয়তো প্রশ্ন করো? তুমি তো অন্তর্যামী, দয়াময়। তোর ছেলে মারা গেছে বলছে, তারপরে উঠলি না কেন? উঠবো? তোমাতে আমি যেদিন দেহ মন প্রাণ সমর্পণ করে দিয়ে দিয়েছি, আমার বলে পৃথিবীতে কিছু নাই। তো আপনারা চিন্তা করুন তো, কেমন শিষ্য আর কেমন গুরু তারা। তারপর মনমোহন বলেছে, মনমোহনের সাথে একটা করঙ্গ থাকতো আর একটা চিমটি থাকতো, একটা মানে লোহার একটা চিমটি থাকতো আর একটা করঙ্গ থাকতো সব সময়। তো করঙ্গের মধ্যে জল থাকতো। চল তোর বাড়িতে। তো বাবা তোমারে তো এমনি দেখতে আর না, আমার বাড়ির মানুষ, আমারে তো দেখতে পারেই না, আর তুমি নাকি আমারে নষ্ট করছো। তো তুমি গেলে তো মারধর খাবা বাবা, এটা আমার সহ্য হবে না। আমি যাই, আমি গিয়ে মারধর খাই। কয় না, তোরে মারলো আমি ব্যথা পাবো আর আমারে মারলো আমি ব্যথা পাবো, সমান ওই। আয় গেছে ওর বাড়িতে, কেউ তো আর সামনে যেতে দেয় না। আইসে দুইটায় আইসে, দেখ একটা কাণ্ডুক জ্ঞান নাই। উনি গুরুদেব হইয়া ওনার ছেলে মারা গেছে শুনছে, উনি আইতে দেয় নাই। কেমন গুরুদেব? আর ইটা কেমন? তার ফোলা মারা গেছে, দৌড়াই আইছে না। এটি কোন ধরনের গুরুদেব আর কোন ধরনের শিষ্য? তো দুইটারে ভিড়া দে। মনমোহন কইছে, আমাকে মারবা তো মাইরো, আমার একটু কর্ম আছে, এটা করতে দাও, আমি একটু দেখি, তবে এরপরে তোমাদের যা ইচ্ছা তা করো। মনমোহন দেখে বলছে, তোর ছেলে তো মারা যায় নাই। তো বাবা কি বলো? সাথে যারা শুনতেছিল তারা আরো গরম হয়ে গেছে এই কথা শুনলাম। ময়রা ঠান্ডা, কোন সময় ডাক্তার এক হয়েছে মরে গেছে গা, আর হ্যাঁ কয় মরছে না বলে। তো করঙ্গতে জল লইয়া সিটাই দিয়ে এ বেটা ওঠ, ওইটা খারে গেছে। সবাই বলেন জয় দয়াময়। তো আমাদের লোমগুলো আছে না দেহের,
এগুলো কিন্তু শিহরিত হয়, আবার অনেকের হয় না। যেমন আমার লোমগুরু শিহরিত হয়েছে, দাঁড়িয়ে গেছে, কারণ কেমন গুরু কেমন শিষ্য। অসম্ভবকে সম্ভব সেই করতে পারে যার পরমের সাথে সান্নিধ্য আছে। কারণ মনমোহন হল প্রকৃত শিষ্য, প্রকৃত গুরু, প্রকৃত সাধক। এবং আমাদের মধ্যে এটাই পার্থক্য যে আমরা মানুষ হয়ে মানুষকে মূল্যায়ন করি না, মানুষ হয়ে মানুষের বদনাম করি। আমি যে এখান থেকে শিষ্য বা মুরিদ হয়েছি, সেই গুরুই পৃথিবীর শ্রেষ্ঠ গুরু, আর সকল ধান্দাবাজ, এটাই মনে করি আমরা। এবং এটাই আমাদের জন্য সবচেয়ে বড় কাল। যেদিন আমরা মনে করব পৃথিবীর সকল গুরু এক এবং শ্রদ্ধার বস্তু, সেই দিন থেকে আমি প্রকৃত শিষ্য। যেই ব্যক্তির শত বদনাম থাকুক, তোমার সাথে যতক্ষণ পর্যন্ত সে খারাপ কিছু করবে না, ততক্ষণ পর্যন্ত তুমি তার বদনাম করতে পারবে না। আরো যত খারাপ থাকুক তার, কিন্তু তোমার সাথে তো সে খারাপ কিছু করেনি। তো আমাদের এই জিনিসগুলো যদি পরিবর্তন হয়, তাহলে আমরা প্রকৃত মানুষ, প্রকৃত শিষ্য, এবং আমাদের কারণে আমাদের গুরুর সুনাম বাড়বে, এবং আমাদের কারণে গুরুর সুনাম কমে। জয় দয়াময়। এখন উপাসনার কাজ শুরু হবে। আমার প্রাণের কথাগুলো, মনের কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, আর একটি সঙ্গীত নিবেদন করার চেষ্টা করলাম। জয় দয়াময়। জগতের সকলের কল্যাণ হোক। হ্যালো হ্যালো